আপনি বলিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, যা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সুতরাং যে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণকারী হইবে সেই প্রকৃত আল্লাহওয়ালা। আর যে ব্যক্তি সুন্নতের অনুসরণ হইতে যত দূরে, সে আল্লাহর নৈকট্য হইতে তত দূরে। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত মহব্বতের দাবি করে অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করে, সে মৃত্যুক। কেননা ইশক মহব্বতের কানুন এই নিয়ম হইল, যার সহিত মহব্বত হয় তাহার ঘর দরজা দেওয়াল উঠানাঙ্গিনা বাগান, এমনকি তাহার কুকুর ও গাধার সহিত মহব্বত হয়। কবি বলিতেছেন, আমি যখন লায়লার শহরের উপর দিয়া যাই, তখন আমি এই দেওয়াল ওই দেওয়ালকে চুম্বন করিয়া থাকি। বস্তুত শহরের ঘরবাড়ি আমাকে পাগল করে নাই, বরং আমাকে পাগল করিয়াছে ওই সকল লোকদের মহব্বত যাহারা এই শহরে বাস করে। দাদা ভালোবাসে। আখিরি ওয়ারিস বা শেষ আবেদন। সুফে একরাম লিখিয়েছেন, যেহেতু নামাজের হাকিকত হইল নিবিড়ভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ ও তাহার সহিত কথাবার্তার মগ্ন হওয়া, কাজেই অন্য মনস্ক গাফেল অবস্থায় তা হইতেই পারে না। পক্ষান্তরে অন্যান্য ইবাদত গাফলতির সহিত হইতে পারে, যেমন জাকাতের হাকিকত হইল মাল খরচ করা। ইয়া স্বয়ং নফসের জন্য এত কষ্টসাধ্য যে গাফলতির সহিত যদি কেউ জাকাত আদায় করে তবুও নফসের জন্য কষ্টদায়ক হয়। এমনইভাবে রোজার হাকিকত হইল সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করা, সহবাসের মজা হইতে বিরত থাকা। এইগুলি নফসকে এমনিতে কাবু করিয়া ফেলে। এতে গাফলতির সহিত রোজা রাখিলেও নফসের প্রবলতা ও তীব্রতার উপর ইহার প্রভাব পড়ে। কিন্তু নামাজের প্রধান অঙ্গ হইল জিকির ও কোরআন তেলাওয়াত। গাফলতির সাথে হইলে ইহাকে আল্লাহর সহিত নিবিড় সম্পর্ক কথোপকথন বলিয়া আখ্যায়িত করা যায় না, বরং ইহা এমনই হইয়া যায় যেমন জ্বর আক্রান্ত ব্যক্তি জ্বরের অবস্থায় আবল তাবল বকাবকি করিতে থাকে, অর্থাৎ মনের মধ্যে যেসব কথা থাকে এই সমস্ত তাহার জবান হইতে বাহির হইতে থাকে। ইহাতে তাহার না কোনরূপ কষ্ট হয় আর না ইহাতে তাহার কোনো উপকার হয়। তদ্রূপ নামাজে যেহেতু অভ্যাস হইয়া গিয়াছে, তাই মনোযোগ না থাকিলে অভ্যাস অনুযায়ী চিন্তা ফিকির ছাড়াই জবান হইতে কিছু শব্দ বাহির হইতে থাকে। যেমন ঘুমন্ত অবস্থায় মানুষের মুখ হইতে বহু কথা এমন বাহির হয়, যা উপস্থিত শ্রবণকারী শুনিয়াও তাহার সহিত কথা বলা হইতেছে বলিয়া মনে করে না, এবং যে বলে তাহার হইতেও কোনো ফায়দা হয় না। তদ্রূপ আল্লাহ তাআলাও এমন নামাজের প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ করেন না, যাহা ইচ্ছা ও এরাদা ছাড়া হইয়া থাকে। এতে ইহা খুবই গুরুত্বপূর্ণ যে নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী পূর্ণ মনোযোগ ও একলাসের সহিত নামাজ পড়িবে। কিন্তু ইহাও নেহায়েত জরুরি যে পূর্বর্ত বুজুর্গান এ দিনের নামাজ সম্পর্কে যে সকল অবস্থা উল্লেখ করা হইয়াছে, সেইরূপ নামাজ যদি না পড়া যায় তবুও যে কোনো অবস্থাতেই নামাজ অবশ্যই পড়িতে হইবে। বলছে যে আমরা যদি পূর্বের বুজুর্গগো মতো নামাজ নাও পড়তে পারি, আগের গানই আসলে বলা হয়েছে যে আমরা অনেক সময় ঘুমন্ত অবস্থায় অনেক বকাবকি করি, যেটার আমাদের কাছেও কোনো মূল্য নাই, আবার যিনি শ্রবণকারী ওনার কাছেও কোনো মূল্য নাই। দ্বিতীয় কথা হইল
আমরা ওই নামাজের ভিতরেই সূরা ফাতিহা তো একটানে পড়তেছি, সূরা ইখলাসও একটানা পড়তেছি, বা সূরা ফিলও একটানা পড়তেছি। তা আমাদের মন আসলে নামাজের ভিতরে নাই, মন দেখা গেছে বিভিন্ন সাইডে চলে গেছে। আমরা ঘুমন্ত অবস্থার মতোই এগুলো আমাদের মুখে থ্রুলি আসতেছে। আর আসার পরে জ্ঞানে একটা সিগন্যাল যায় যে শেষ হয়েছে, তখন আমরা যাই সেজদাত যাই, রুকুতে যাই। রুকুতে গেলে তসবিহ 3 বার হরি নাকি 6 বার হরি অনেকে মনে রাখে, আর অনেকে এদিকেও প্রক্ষেপ করে না, হালকাভাবে ছাড়ি দেয়। মানে কোনো রকম মনোযোগ ছাড়ে নামাজ পড়া হয়। বলা হয়েছে যে রুকুর মধ্যে 3 বার 5 বার 7 বার বেজর থাকতেই, আর সেজদার মধ্যেও ঠিক এভাবে 3 বার 5 বার 7 বার, আর একটু সুন্দর করে পড়া লাগবে। আমরা যদি বিশেষ করে ঘরের মধ্যে যদি তরকারি রান্না করা হয়, একদিন যদি একটু বেসুন্দর হয়ে যদি লবণ বেশি হয়ে যায়, একটু আমাদের মনের ভিতরে কতটা কষ্ট হয়। বা যে কোনো পোশাক আশাক যদি আমাদের পছন্দের বাইর হয়, মানে পছন্দের ভিতরে না পড়ে, তাহলে আমাদের মনের ভিতরে কতটা কষ্ট লাগে। তো আল্লাহ পাক কাম করে সৃষ্টিকারী যিনি, উনি আমাদের কাছ থেকে শুধু এটুকুই চাইতেছে। কারণ আমরা যদি এই জিনিসটা সুন্দর করে না দিতে পারি, তাহলে আল্লাহটাই কতটা কষ্ট লাগবে। তবুও আল্লাহ মহব্বতের সহিত মানে আমাদেরকে ডাকতেছে যে তবুও তোমরা নামাজ পড়ো, নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। এমনকি দেখা গেছে মানুষ একটা কাজ করতে করতে যাতে প্রথম বছর দান ফলন ফলায়, এটার দেখা গেছে প্রথম বছর খারাপ হয়, এতে শিখতেছে। দ্বিতীয় বছর দেখা গেছে আরেকটু ভালো হয়, তৃতীয় বছর আরেকটু ভালো হয়। ঠিক এভাবে আমরা যারা নামাজ পড়তেছি প্রতিনিয়ত 5 ওয়াক্ত, আমাদের এই নামাজটা আমরা যেভাবে আজকে পড়তেছি, কালকে আরেকটু ভালো পড়তে হবে, এরপরে আরেকটু ভালো পড়তে হবে, এভাবে আস্তে আস্তে ভালোর দিকে যাইতে হবে। যদি আমরা বলি যে না আমি যেমনি হরি এমনি ঘুরে জীবন কাটিয়ে যাবে, তো ওই থিওরি এটাই আসতেছে যে 60-70 বছর অনেক লোকে নামাজ পড়ে, কিন্তু তার একটা নামাজও কবুল হয় নাই। তো এই কারণে আসলে দিন এবং ইসলামের মূল যে অবকাঠামোটা, এটা হচ্ছে ইমানের পরে হচ্ছে নামাজ। আর এই নামাজটা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই কারণে আমি নিজে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে অন্তর যেটাকে বলা হয় ওইটা দিয়ে পড়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ। আয় দাদা না সুবহানাল্লাহ। শয়তান মানুষকে এইভাবেও ধোঁকা দিয়া থাকে যে মন্দভাবে নামাজ পড়ার চাইতে না পড়াই ভালো। শয়তানের মারাত্মক ধোঁকা হইতে পূর্বেই সতর্ক থাকিতে হইবে, কেননা নামাজ একেবারে না পড়িলে যে শাস্তি পাইতে হইবে ইয়া খুবই কঠিন। এমনকি অনেক ওলামা একরাম এইরূপ ব্যক্তি সম্পর্কে কুফরের ফতুয়াও দিয়াছেন, যাহারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রথম অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে। তবে হক আদায় করিয়া নামাজ পড়া এবং বুজুর্গদের দেখানো আদর্শ অনুযায়ী নামাজ পড়ার জন্য জোর চেষ্টা অবশ্যই করিতে হইবে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদিগকে এইরূপ নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং জীবনে অন্তত একটি নামাজও যেন এইরূপ হইয়া যায় যা আল্লাহর দরবারে পেশ করার উপযুক্ত হয়। পরিশেষে এই বিষয়ে সতর্ক করিয়া দেওয়া জরুরি মনে করি যে মুহাদ্দিসগণ ফাজাইল সম্পর্কিত হাদিস গ্রহণের ক্ষেত্রে উদারতা ও প্রশস্ততার অবকাশ দিয়ে থাকেন। এতে তাহাদের মতে সনদ ও সূত্রগত সাধারণ দুর্বলতা
এই ক্ষেত্রে দাতব্য নয়। ইয়া ছাড়া সুফিয়া একরাম, ঘটনাবলী, ইতিহাস, জাতীয় বিষয় আর ইতিহাসের মান হাদিসের তুলনায় অনেক কম। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু প্লেগ রোগে আক্রান্ত হইয়া শহীদ হইয়াছেন। তার এন্তেকালের নিকটবর্তী সময় তিনি বারবার বেহুশ হইয়া যাইতেছিলেন। কখনো হুঁশ ফিরিয়া আসিলে বলিতেন, হে আল্লাহ, আপনি জানেন যে আমি আপনাকে মহব্বত করি। আপনার ইজ্জতের কসম করিয়া বলিতেছি, আমার এই মহব্বতের বিষয় আপনার জানা আছে। যখন মৃত্যু একেবারে নিকটবর্তী হইয়া গেল তখন বলিলেন, ওহে মৃত্যু, তোমার আগমন শুভ হোক। কতই না মোবারক মেহমান আসিয়াছে, কিন্তু এই মেহমান অনাহার অবস্থায় আসিয়াছে। অতঃপর বলিলেন, হে আল্লাহ, আপনি জানেন আমি সর্বদা আপনাকে ভয় করিয়াছি। আজ আমি আপনার কাছে রহমতের আশাবাদী। হে আল্লাহ, আমি জীবনকে মহব্বত করিয়াছি, কিন্তু ইয়া নহর খনন করার জন্য অথবা বাগান তৈরি করার জন্য নয়, বরং গরমে রোজা রাখিয়া পিপাসার কষ্ট সহ্য করার জন্য, দিনের খাতিরে দুঃখ কষ্ট বরদাস্ত করার জন্য এবং জিকিরের মজলিসে ওলামা একরামের নিকট জমিয়া বসিবার জন্য। কোন আলেম লিখিয়াছেন, উক্ত হাদিসে উল্লেখিত আল্লাহ তাআলা বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকেন। কথাটি শুধু গুনাহ মাফির ব্যাপারেই খাস নয়, বরং ইয়ে অন্যান্য অবস্থার জন্য হইতে পারে, যেমন দোয়া, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা, শান্তি ও নিরাপত্তা ইত্যাদি সব বিষয়েই ইহার অন্তর্ভুক্ত। যেমন দোয়ার ব্যাপারে বান্দা যদি ইয়াকিন করে যে আমার দোয়া কবুল হয়, অবশ্যই কবুল হইবে, তবে তাহার দোয়া কবুল হয়। আর যদি ধারণা করে যে আমার দোয়া কবুল হয় না, তবে তাহার সহিত এইরূপ ব্যবহার করা হইয়া থাকে। যেমন অন্যান্য হাদিসে বর্ণিত আছে, বান্দার দোয়া কবুল হইয়া থাকে যতক্ষণ পর্যন্ত সেই কথা না বলে যে আমার দোয়া কবুল হয় না। এইভাবে স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা ইত্যাদি সব বিষয় একই অবস্থা। হাদিসে আছে, যে ব্যক্তি অভাবে পড়িয়া লোকদের নিকট বলিয়া বেড়ায়, তার সচ্ছল অবস্থা নসিব হয় না। কিন্তু যদি আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি ও দোয়া করে, তবে অতি সত্বর এই অবস্থা দূর হইয়া যাইবে। Oi.